ইয়ার আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? দক্ষিণেশ্বরে এসেছে পুজো দিতে। আমরা লাইনে দাঁড়িয়েছি আর পুজো দিতে দিতে কটা বাজবে তাহলে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালোই আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1 জানুয়ারির দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কেমনভাবে দিনটা কাটিয়েছিলাম। আর এই ভিডিওটা পোস্ট করার পর আমার খুব কাছের মানুষরা যে আমাকে কী কী বলতে পারে সেটা আর কি বলবো, কারণ এই ভিডিওটা আমার পোস্ট করার কথা ছিল 1 থেকে 5 তারিখের মধ্যে, কিন্তু সেটা আমার আর পোস্ট করা হয়ে ওঠেনি কারণ কিছু প্রবলেম ছিল। আর সেটা পোস্ট করতে করতে আমার এতগুলো দিন কেটে গেল, মানে 1 থেকে 1.5 মাস প্রায় হতে যাচ্ছে, কিন্তু আমার এখনো ভিডিওটা পোস্ট করা হয়নি। তাই ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করে দিই। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি সেদিনকে কি কি করেছিলাম। যেহেতু আমরা আগের দিন অনেক রাত পর্যন্ত পিকনিক করেছিলাম তাই সকালবেলা আমাদের ঘুম ভাঙছিলই না। আর যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সকাল 9টা থেকে 10টার মধ্যে, আমরা সেখানে বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12টা বাজে তখন। আর ভাবছিলাম যে হয়তো আমরা আজকে পুজো দিতেই পারবো না, কেন আজকে বছরের প্রথম দিন, এমনিতেই এত ভিড় হবে, তার মধ্যে আমরা এত লেট করে বেরিয়েছি। আর ঠিক এরকম ভাট বকতে বকতেই আমাদের বেলা 12টা বেজে গেছিল বাড়ি থেকে বেরোতে বেরোতে। তারপর আমরা চলে এসেছিলাম দমদম স্টেশনে। আর আমরা এখান থেকে যাব এখন দক্ষিণেশ্বর। আর আমি মাঝে মাঝে ভুলে যাই যে এটা শুভর বেস্ট ফ্রেন্ড নাকি আমার বেস্ট ফ্রেন্ড, কারণ আমরা যে এত পরিমাণে ছ্যাবলাই সেটার। আর এটা আমাদের প্রথমবার না, আমরা এর আগে অনেকবারই এসেছি, আমরা 3 জনেই অনেকবার এসেছি দক্ষিণেশ্বর। আর আমি ভগবানের কাছে বলি যেন ওদের ফ্রেন্ডশিপটাও ঠিক এরকমই থাকে, কারণ নজর না লাগুক। এমনিতেই আমাদেরকে নিয়ে গসিপের শেষ নেই, কারণ আমরা এরকমভাবেই মজা করতে ভালোবাসি। রাস্তায় বেরোলে আমাদের মজাও যেমন হয় ঝগড়াও তেমন হয়। বিশেষ করে ঝগড়াটা আমার আর পাপাইদার মধ্যেই হয়, কারণ সুবোধ মাঝখানে কিছু বলেই না আর আমরা শুধু ঝগড়া করি, কেন ও আমার নামে বললো আর আমি কেন অন্য। আমরা ইয়ার্কি করতে করতে চলেও এসেছিলাম দক্ষিণেশ্বর। আর আজকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, মানে প্রথম দিন অনুযায়ী যে এত ভিড় হবে আমি বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরে আসবো, কিন্তু দেখছি প্রায় মানে কেমন বলবো, এত পরিমাণে ভিড় ছিল যে আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। সেসব কিছু তোমাদেরকে একটু পরেই বলবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর মন্দিরের সামনে এসে দেখি এত পরিমাণে ভিড়, কোন দিকে যে লাইন সেটাই বুঝতে পারছিলাম না। তারপর চলে গেছিলাম ডালা নেওয়ার জন্য, আর সেখান থেকে জানতে পারি এদিকে 2টো লাইন হয়েছে। আর যে 2টো লাইনের শেষ কোথায় সেটা কেউ জানে না। আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি। ফাইনালি আমরা অনেকক্ষণ পর লাইনের শেষটা খুঁজে পেয়ে গেছিলাম আর লাইনে দাঁড়িয়েও পড়েছিলাম। আর ভাবছিলাম হয়তো আজকে পুজো দেওয়া হবেই না, কারণ মন্দিরের গেট হয়তো বন্ধ করে দেবে, এত পরিমাণে লাইন ছিল। আর তারপর এখানে দেখা হলো একটা ছোট্ট বাচ্চার সাথে, যে তার বাবার সাথে আমাদের সবাইকে, মানে আমাদের মতো যারা লাইন দাঁড়িয়ে আছে সবাইকে জল দিচ্ছিল। দেখে খুব ব্যাপারটা ভালো লাগলো, কারণ সবাই রৌদ্রের মধ্যে লাইন দিয়েছিল। আর পাশেই না দেখা গেছিল যে একটা নতুন মন্দির হচ্ছে, আমি জানি না এটা মন্দির নাকি, যারা জানো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর লাইনটা যে কত বড় সেটা আমার ভিডিও দেখলে সবাই বুঝতে পারবে, এত বড় লাইন, মানে মন্দিরের শেষ রাস্তা থেকে লাইন দিতে দিতে মন্দিরের পুরো রাউন্ড শেপে লাইন দেওয়া হয়েছে। আর ফাইনালি 2-3 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম আর পুজো দেওয়াও হয়ে গেছিল। যেহেতু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আর পুজো দেওয়ার পর আমরা বাইরে এসে তারপর ভিডিওটা অন করেছিলাম। আর অনেক দিন পর মাকে দর্শন করে সত্যি খুব ভালো লাগছিল, কারণ প্রায় 2-3 বছর পর এসেছিলাম দক্ষিণেশ্বরে। আর তারপর আমরা প্রসাদগুলো নিয়ে চলে গিয়েছিলাম ফেরিঘাটের দিকে, কারণ অনেক দিন বেলুর মাঠে যাওয়া হয় না, তাই জন্য শুভকে বললাম চল একটু ঘুরেই আসি। তারপর আমার ফেরিঘাটের কাছে কি দেখি এত পরিমাণে ভিড় যে কি বলবো। আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বোন বিরক্ত হয়ে শেষে আমাকে একের পর এক প্রশ্ন করতেই আছে, এটা কি গাছ ওটা কি গাছ, আর আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। তারপর এত খিদে পেয়ে গেছিল, ওখান থেকে একটু চানাচুর খেয়ে নিচ্ছিলাম। আর আমার বোন তো খাওয়াতেও ওর সমস্যা, মানে খেতেও ওর ইচ্ছে করছে না, এত ভিড় এত লাইনের জন্য। অবশেষে খেতে খেতেই চলে যাচ্ছিলাম আমরা লাইন ক্রস করতে করতে। যদিও বা মনে হচ্ছিল তখন সন্ধে হয়নি, কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছিল, প্রায় সন্ধে হতে হতে যায়। মানে আমরা যখন এপার থেকে ওপারে যাচ্ছিলাম, মানে ওপারে যাওয়ার পরে আমাদের পুরো অন্ধকারই হয়ে গেছিল। আমরা যখন নেমেছি তখনও পুরো অন্ধকারই হয়ে গেছিল। আর ওই পারে অন্ধকারে যে এত সুন্দর লাগছিল মন্দিরটা কি বলবো, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো। চলো ওই পারে গিয়ে पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे।
আর বেলুড় মঠে এসে আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ সারাদিন উপোস করার পরে আর কিছুই ভালো লাগছিল না, তাই আগে খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরের দিকে। আর এখানে যেন তো কি সুন্দর কীর্তন হচ্ছিল, মানে নাম করা হচ্ছিল, মানে বড় স্ক্রিনে সবাইকে দেখানো হচ্ছিল মন্দিরের ভিতরে যেটা হচ্ছিল, সেটা বাইরে দাঁড়িয়ে সবাই উপভোগ করছিল আর কত সুন্দর আনন্দ করছিল, দেখেও কি ভালো লাগছিল। কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তাই আমরা বেশিক্ষণ ওখানে আর দাঁড়াতে পারিনি, আমাদেরকে আবার ফিরে আসতে হয়েছিল। সবশেষে এক কাপ চা খেয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এটা আমার 3-4 মাসের যত্ন করে রাখা ব্লগ, যেটা অনেকদিন আগে থেকে পোস্ট করব করে করে আর হয়নি, অবশেষে করেই দিচ্ছি। তাহলে সবাই আমাকে জানিও কেমন হয়েছে। আর আজকের মতো টাটা, চলো বাই।